এভরিবডি, আজকে 25th ডিসেম্বর। মেরি ক্রিসমাস টু অল। আজকে আমরা মন্দারমণি যাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড। তো মন্দারমণির পুরো ট্রিপটার আমরা একটা ছোট্ট ট্যুর প্ল্যান তোমাদের দেব। ট্যুর প্ল্যান ইন দ্য কেস একটা ছোট্ট ব্লগ টাইপের বানাবো, যে কোথা থেকে যাচ্ছি, কিভাবে যাচ্ছি বাসে, বা কোথায় রয়েছি, সেখান থেকে কিভাবে সাইট সিইং করা যায়, কোন কোন জায়গা ভালো দেখা যায়। তো তার একটা ছোট্ট ব্লগ আসবে। সো তোমরা আমাদের ব্লগটা এনজয় করো প্লিজ, অ্যান্ড স্টে টিউনড উইথ আস। অ্যান্ড চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো প্রথমে আমরা আজকে 25শে ডিসেম্বর একটা বাস বুক করেছি চেতক পরিবহনের। যেহেতু আমরা সোদপুরে থাকি, তো সোদপুরের নিয়ার বাই দেখলাম সোদপুর ট্রাফিক মোড় থেকে এই বাসটা পিক আপ করে। তো রেড বাসের থ্রু এই বাসটা আমরা বুক করেছি। অ্যারাউন্ড 350 আর 360 করে ভাড়া পড়েছে, উইথ জিএসটি কত পড়েছে আমি এক্স্যাক্টলি ঠিক বলতে পারবো না, বাট এই অ্যারাউন্ড 400-এর মধ্যে এক একটা টিকিট পড়েছে। তো এই বাসটা করে আমরা মানে সোদপুর ট্রাফিক মোড় থেকে বোর্ড করব, করে আমরা চাউলখোলা নামবো। দেন ওখান থেকে কোনো অটো বা টোটো বা কোনো গাড়ি করে আমরা আমাদের রিসর্টে যাব। তো চলো শুরু করা যাক। তো আমরা চলে এসেছি সোদপুর মোড়, ট্রাফিক মোড়। এখন এই 6:55 মতন বাজে। আমাদের বাস হচ্ছে 7:25-এ, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এই মিউনিসিপ্যালিটির সামনে দিয়ে বাসগুলো ছাড়ে। তো অলরেডি আমরা রেড বাস থেকে বুক করেছি, চেতক পরিবহনের বাস। বাসের থেকে লোকজন ফোন করে নিয়েছে। তো চলো তোমাদের দেখা যাক। এইটা হচ্ছে এই যে ট্রাফিক মোড়। এই ট্রাফিক মোড়ের এখানে পানিহাটি মিউনিসিপ্যালিটি, এখানেই সব বাসগুলো দাঁড়ায়, এখান থেকেই বাস ছাড়ে। সো আমরা বাসে উঠে গেছি। বাস বিফোর টাইম ছিল, 7:10-এর মধ্যে চলে এসেছিলো পানিহাটি মিউনিসিপ্যালিটি। তো এখানে 7:25-এ আসার কথা ছিল, এখন 7:23 বাজতে চায়। আর আমরা এখন ডানলাপ ক্রস করছি। সো বাস মোটামুটি ভালোই আছে, লেগ স্পেসটা একটু কম, বাট সিট ফিট সব কিছুই কমফোর্টেবল। আর এইটা আমাদের গাড়ি। আর এখন এই কোলাহাটে হল্টে নেমেছি খাওয়া দাওয়ার জন্য। কোলাঘাটে হল্টে নামা হয়েছে ফর সাম টি ব্রেক, আর কেউ যদি ওয়াশরুম ইউজ করে তার জন্য। এরপর একদম ডাইরেক্ট চাউলখোলা দাঁড়াবে, মাঝখানে আর কোনো ব্রেক নেই। চাউলখোলা, তারপরে এটা দীঘা অবধি যায়, দীঘা অবধি যায়। বাস আমাদের একদম এক্স্যাক্ট টাইমেই চাউলখোলা নামায়। এই অ্যারাউন্ড 11:40 নাগাদ চাউলখোলা নামিয়ে দিয়েছিল। সেখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিই আমাদের রিসর্টের জন্য। রিসর্টের নাম হচ্ছে মন্দারমণি কিস অফ সি রিসর্ট। ওখানে অটো এবং টোটোর ভাড়া যদি রিজার্ভ করা হয় তাহলে ফিক্সড আছে 150 টিল মনসা মন্দির অবধি। তো আমরা এর জন্য টোটাল একটা অটো রিজার্ভ করেই হোটেলে পৌঁছাই। চাউলখোলা থেকে আমাদের আসতে 20-25 মিনিট লাগলো। এটা আমাদের হোটেল, হোটেলের নাম কিস অফ সি। এটা এন্ট্রান্স থেকে গিয়ে বাদিকে রিসেপশন আছে, এটা রিসেপশন। এটা আমাদের রুম 103, একটা কোজি রুম, ছোট। ঢুকতে এই পাশে একটা চেয়ার আছে আর একটা সোফা আছে, এখানে আমরা আমাদের জামা কাপড়গুলো রেখেছি।
আর একটা ছোট্ট সেন্টার টেবিল দেওয়া হয়েছে, বেডটা ক্লিন, দুটো টাওয়াল দেওয়া হয়েছে, আর ওইটা ওয়াশরুম। এর পাশে রয়েছে একটা কাবার্ড আর একটা লাগেজ রাখার জায়গা, নিচে একটা ডাস্টবিন আছে। কাবার্ডটা স্পেশিয়াসই আছে। আর এখানে একটা ছোট প্যান্ট্রি ইউনিট দেওয়া আছে, যেখানে টি অ্যান্ড সুগার অ্যান্ড মিল্ক ফিল্ক রয়েছে, দুটো বটল দিয়েছে এবং একটা ইলেকট্রিক কেটেল আছে, গুড নাইট দিয়েছে, একটা ছোট্ট মিনি রেফ্রিজারেটর রয়েছে, আর টিভি আছে। আর এখানে একটা ফুল সাইজ না, বিগ সাইজ মিরর রয়েছে। আর এখানে আরেকটা চেয়ার দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে দুপাশে দুটো সাইড টেবিল আছে। তো ওভারঅল রুমটা এরকম, বেশি বড় না, বাট দুজনের জন্য কমফোর্টেবল হবে। আর এটা হচ্ছে ওয়াশরুমের এপাশে যা থাকে, ওয়াশরুমটা বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন। পাশে শাওয়ার এরিয়া, আর এই পাশে বেসিন অ্যান্ড অল রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে রুমটা ভালোই। সবথেকে ভালো এই হোটেলটা হচ্ছে, এই হোটেলটা একদম সমুদ্রের খুব কাছে, মানে হোটেল থেকে বেরিয়েই সমুদ্র অ্যাক্সেস পাওয়া যাবে। সেটা আপনাদের দেখাচ্ছি। মানে আমাদের 103, তো এখান থেকে এটা হচ্ছে লন এরিয়াটা। লন এরিয়া মানে যেখানে চিলড্রেনরা, দুটো দোলনা দেওয়া আছে, পার্কিং এরিয়া, ওপাশে পার্কিং এরিয়া দেওয়া। আর এই পাশ দিয়ে এটা হচ্ছে প্রাইভেট ব্যালকনি, মানে এক একটা রুমের এরকম একটা করে ব্যালকনি দেওয়া আছে, এটা প্রাইভেট ব্যালকনি। এই পাশের রুমটা দেখলে বোঝা যাবে প্রাইভেট ব্যালকনি। আর ওই পাশে হচ্ছে পুলটা। আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, জাস্ট আ সেকেন্ড। হচ্ছে পুরো লন এরিয়া, ছোট্ট দুটো সুইমিং রয়েছে। আর এটা দিয়ে হেঁটে গেলেই সামনে পুল, আর পুলের থেকেও সেটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ এখানকার, যে একদম পুলের পেছনেই রয়েছে সি। দিস ইজ দ্য পুল, পুলের পেছনেই রয়েছে একদম সিটা, দেখা যাচ্ছে। আমি জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, বাট একদম পুল এরিয়া দিয়ে পুরো সি দেখা। আর এই পাশের এই সিঁড়িটা হচ্ছে সি অ্যাক্সেস করার জায়গা, সি একদম সামনে। টোটাল হোটেলের ভিউটা এরকম। অলরেডি ফুল টাইম স্টার্ট হয়ে গেছে বলে মিউজিক অ্যান্ড অল হচ্ছে। একদম সি বিচের ওপরে যদি কেউ কোনো হোটেলের রিকোয়ারমেন্ট থাকে তাহলে সাথে সেই হোটেলটা আসতে পারে, কারণ অনেকটা পার্কিং এরিয়া রয়েছে, সাথে রয়েছে। জাস্ট আ সেকেন্ড, সবার এখানে আওয়াজ হচ্ছে বলে হয়তো শুনতে পারবেন না ঠিক করে। এটা আগে দুটো ফ্লোরে, মানে ওপরে একটা ফ্লোর আছে, নিচে একটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, আর এই পাশের এই বিল্ডিংটাও রয়েছে। সো একদম যদি সি এর সামনে কারোর কোনো হোটেলের রিকোয়ারমেন্ট থাকে তাহলে আই উড রেকমেন্ড দিস হোটেল। রুমে তেমন আহামরি কিছু নেই, বা হোটেলের অন্য কিছু অ্যামিনিটিস অ্যাজ লাইক যেরকম হয় সেরকম, বাট সব থেকে বড়ো কথা হচ্ছে এটা একদম প্রাইভেট সি অ্যাক্সেস এরিয়া রয়েছে, অ্যান্ড কমিউনিকেশনের জায়গাটাও ভালো।
চারিপাশটা একটু দেখিয়ে দিই। এই যে এইটি আমাদের হোটেল, এই যে সরি এটা আমাদের হোটেল। এখান দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে ঠিক নিচে এলেই এই বিচটা পাওয়া যায়। হোটেলটার এটাই একদম সুবিধা যে হোটেলটা একদম বিচের সামনে। সকালে যখন আমরা এসেছিলাম একদম জল একদম সামনের দিকে চলে গেছিলো, ওই যে ওইখানটা চলে গেছিলো। বাট যত দিন গড়াচ্ছে, এখন তো সন্ধ্যের সময়, এখন ভাটা, তো এই জলটা অনেকটা দূরে, চারিপাশটা কুয়াশা। ওই যে ওই লাইটটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মেন মার্কেট। ওই যে ওই লাইট, ওটা হচ্ছে মেন মার্কেট। এখন আমাদের লক্ষ্য হচ্ছে হেঁটে হেঁটে ওইখানেই যাওয়া, তারপরে একটু টুকিটাকি কিছু মার্কেটিং করে খাওয়া দাওয়া করে তারপর আবার ঘরে আসা, মানে হোটেলেই আসা। আজ কুয়াশা, তাই আকাশটা একটুখানি মেঘলা, নয়তো আরো দূর অব্দি দেখা যেত। বেশ ভালোই কুয়াশা, ভালোই ঠান্ডা পড়েছে। চাঁদ মামাটিকে দেখা যাচ্ছে। হোটেল থেকে হাঁটা পথেই মার্কেটের দূরত্ব, তো আমরা হোটেল থেকে হেঁটে হেঁটেই মার্কেটের দিকে এলাম। তো ঢুকতেই মনসা মন্দিরটা চোখে পড়লো, এবং তার ঠিক অপোজিটে এরকম একটা ফুলের স্টল বসেছিল। ফুলগুলো কিছু কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল এবং কিছু অরিজিনাল ছিল, বেশ তরতাজা ছিল। আর এইটা হচ্ছে সব অটো স্ট্যান্ড, মানে এখান থেকেই আপনারা অটো বুক করে পরের দিনের লোকাল সাইট সিনগুলো করতে পারবেন। অটো এবং টোটো দুটোই অ্যাভেলেবেল আছে। আর এই যে ঠিক মনসা মন্দিরের অপোজিট সাইডে যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা, মহাভোজ রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি খুব ভালো, তো এটা একবার ট্রাই করে দেখতেই পারেন। আর এবার রেস্টুরেন্টটা ক্রস করেই আমরা মার্কেটের দিকে যাচ্ছি। সো আমাদের মন্দারমণি মার্কেট ঘোরা হয়ে গেছে। তো এইটা হলো টোটাল মার্কেটটা আমার পেছনে। এটা মনসা মন্দির। এই মন্দিরের ঠিক সামনে কার পার্কিং এরিয়া, আর তার সাইড দিয়ে এই রাস্তাটা দিয়ে গেলে এটা পুরোটা মার্কেটটা। আমার এই নিয়ে মন্দারমণি 4-5 বার হলো। তো বাঁদিকে সব স্টলগুলো নতুন করা হয়েছে, আর ডান দিকে স্টলগুলো আগেই ছিল। এখানে মোটামুটি ভালোই শপিংয়ের জিনিস রয়েছে, বিশেষ করে মেয়েদের জন্য তো বলা যায় ওয়ান কাইন্ড অফ শপিং প্যারাডাইস কাইন্ড অফ। ব্যাগ থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, কাঠের জিনিস, সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এখান থেকে আপনারা যদি দুদিনের ট্রিপের জন্য আসেন, তো এইখানে সব টোটো অটোগুলো রয়েছে, সেখান থেকে টোটো অটো বুক করে নিয়ে পরের দিন সাইট সিনে যেতে পারেন। যেমন মন্দারমণির কাছে তাজপুর, তালসারি, মোহনা রয়েছে, এবং এখন নতুন আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দির রয়েছে, তো সেগুলো করা যেতে পারে। আমরাও দরদাম করলাম, আমাদের দুজনের বললো হচ্ছে 1000 টাকা, নেগোশিয়েবল, ওই 900-500-র মধ্যে হয়ে যাবে। 1100 বলেছিল, ওটা নেগোশিয়েবল করে 1000 হলো, বাট 900-900 হয়ে যেতে পারে। বাট যেহেতু আমরা দুজন এসছি, তো আমাদের মনে হলো যে আরেকটু লোকাল লোককে জিজ্ঞাসা করে নিয়ে এদের বুক করা উচিত। তো আমরা এদের ফোন নাম্বার নিয়ে নিয়েছি। তো দেখা যাক, হোটেলে যাই, রিসেপশনে কথা বলি, তারপরে ওখান থেকে কালকে ডিসিশনটা নেওয়া যাবে। এখন বাজে রাত্রে 8টা। তো আমাদের খুব এই অপোজিটের এই মহাভোজ রেস্টুরেন্টটা খাওয়া ইচ্ছা। তো আমরা একটু অপেক্ষা করছি, 8:30 নাগাদ রেস্টুরেন্টে যাব ফর ডিনার। আর আপনাদের আমি ইয়েটা দেখিয়ে দিই, একটু মার্কেটটা দেখিয়ে দিই ঘুরিয়ে, যেখানে কি কি পাওয়া যাবে। পালসের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, বাট একটু প্রাইসি, বাট সব কিছুতেই বার্গেনিং করতে হবে। বার্গেনিং
না করলে এখানে সমস্যা, মানে একটু প্রাইসটা হাই করা থাকে, বাট বার্গেনিং করলে এরাও হেল্প করে। বাট একদিকে ভালো যে এরা লোকাল জিনিসগুলোকে প্রমোট করছে। তো দেখানো যাক কি আছে। রয়েছে কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে, গণেশ, সরস্বতী, এখানে একটা লক্ষ্মী গণেশের সেট, সব ঝিনুকের, এগুলো দীঘার প্রচলিত কাজ, সফট টাইস। এছাড়া রয়েছে ব্যাগ, অনেক ধরনের ব্যাগ এবং কাঠের জিনিস। ঝিনুকের কানের দুল, এই সাইডের মার্কেটটা নতুন হয়েছে, এখানে সব কাজু এবং পালসের দোকান। নতুন বলতে আমার কাছে তো নতুন, কারণ আমি 2023-24 লাস্ট এসেছিলাম, তখন এই দিকটা খোলেনি, এই দিকটা নতুন হয়েছে। আর এই সোজা গেলে এটা হচ্ছে বিচ। তো দিস ইজ দ্য হোল প্লেস, বেশ ভালোই। মর্নিং, তো কালকে আর মার্কেট থেকে এসে ব্লগ করা হয়নি, ওখান থেকে খাওয়া দাওয়া সেরে এসে হোটেলে আমরা শুয়ে পড়ি। তো আজকে পরের দিন সকালে 26 ডিসেম্বর। তো এখন আমাদের একটু দীঘার জগন্নাথ মন্দিরটা দেখার প্ল্যান আছে। তো সকালবেলা রেডি হয়ে গেছি, এবার আমরা লোকাল ট্রান্সপোর্ট করেই দীঘার জগন্নাথ মন্দিরে যাব, কারণ টোটো বা অটো 1000 টাকা করে বলছে। তো দুজনের জন্য একটা জিনিস দেখার জন্য 1000 টাকাটা একটু বেশি মনে হচ্ছে। আর নিজেরও একটু লোকাল ট্রান্সপোর্টটাকে এক্সপ্লোর করার ইচ্ছে আছে, তার জন্য এখান থেকে চাউলখোলা যাব, ওখান থেকে বাসে করে দীঘা থেকে একটা অটো করে আমরা জগন্নাথ মন্দির যাওয়ার প্ল্যান আছে। তো এখন 10টা সাড়ে 10টা বাজে, আমরা অল সেট রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো আপনাদেরও দেখাবো যে দীঘা জগন্নাথ মন্দির মন্দারমণ থেকে লোকাল ট্রান্সপোর্টে করে যেতে গেলে কিভাবে যেতে হয়, মানে প্ল্যানটা একটু চেঞ্জ হলো, যেহেতু হাতে অনেকটা সময় ছিল, তাই আমরা ভাবলাম মন্দারমণি থেকে একটু তাজপুরটা ঘুরে আসা যাক। তার জন্য আমরা একটা টোটো বুক করে তাজপুর বিচের দিকে রওনা দিলাম। সো আমরা হোটেল থেকে একটা টোটো করে এখানে এসেছি তাজপুর। এটা 1 নম্বর সি বিচ, বেশ ভালোই বিচটা, খুব ক্লিন অ্যান্ড পরিষ্কার। তাজপুরের আমি যা জানতে পারলাম, তাজপুরের অনেকগুলোই বিচ আছে, 1 নম্বর বিচ, 2 নম্বর বিচ, 3 নম্বর বিচ। আমাদের টোটোওয়ালা আমাদের 1 নম্বর বিচেই নিয়ে এসছে। তো আমি একটু বিচটা দেখাই। কিছুক্ষণ তাজপুর বিচে টাইম স্পেন্ড করে আমরা ওখানেই লাঞ্চ সেরে দীঘার জগন্নাথ মন্দিরের দিকে রওনা হই। তাজপুর থেকে আমরা একটি টোটো করে বালিশাই বাস স্ট্যান্ডে যাই, সেখান থেকেই লোকাল বাস করে আমরা দীঘার জগন্নাথ মন্দির স্টপেজে নামি। আমরা তাজপুর থেকে দীঘার জগন্নাথ মন্দিরে চলে এসেছি, এই ঢুকে গেছি মন্দিরের গেট দিয়ে। তো যেটা বড় ব্যাগ, হেলমেট, কোনো সেলফি স্টিক এইগুলো নিষিদ্ধ আছে, তো ওইগুলোকে জমা দিয়ে একটা কুপন নিয়ে ঢুকতে হয়। তো সেটাই করলাম, এটা নতুন খুলেছে, আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি।
এইটা এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি গেট, 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে। আর এটা হচ্ছে মেন মন্দির। মন্দির এখন সকালবেলা 12টা অবধি খোলা থাকে, 9টা থেকে। আর 9টা থেকে কিনা আমি ওটা পরে কনফার্ম হয়ে বলে দেবো। বিকেলেরটা 3টে থেকে খোলে, 8টা থেকে 9টা অবধি। এইটা সকালে বন্ধ হয়ে যায় 12টায়, আর বিকেলে 3টে নাগাদ আবার খোলে। এটা দীঘার নতুন আকর্ষণ, জগন্নাথ দেবের মন্দির। বেশ ভালোই, অনেকটা স্পেস নিয়ে করা হয়েছে। বড় ব্যাগ আর সেলফি স্টিক, হেলমেট, এই ধরনের জিনিসগুলো রেখে আসতে হয়। ওইখানে রথ দেখা যাচ্ছে, রথেই মনে হয় রথযাত্রা হয়। এটা পাস করে তারপর একটা এইটা জগন্নাথ দেবের মেন মন্দির। আর এইটা হচ্ছে দর্শনে যাওয়ার জায়গা। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, ভিডিওগ্রাফিটা বন্ধ করতে হবে। এইটা দর্শনের জায়গা, কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। এটা মেন মন্দির। তার আগে আমাদের 2টো গেট ক্রস করে আসতে হয়েছে। আর হোল প্লেস দর্শন হয়ে গেল। দর্শন খুব ভালোই হয়েছে, তেমন বেশি লাইন দিতে হয়নি। জাস্ট একের পর এক দুয়ার অতিক্রম করে মেন গর্ভগৃহে ঠাকুর রয়েছে। এটা দেখে আমরা বাহির পথ দিয়ে বেরিয়ে গেলাম। তো ওভারঅল এক্সপিরিয়েন্স, প্রথমবার আমি এসেছি দীঘা জগন্নাথ মন্দিরে, বেশ ভালোই। মন্দিরটাও খুব সুন্দর, শিল্পীর কাজ। তো যারা দীঘা বা মন্দারমণি বা তাজপুর ঘুরতে আসবে, তাদের একবার এটা ঘুরে গেলে ভালোই হয়। মর্নিং সবাইকে। তো আজকে 27 ডিসেম্বর, আজকে আমাদের মন্দারমণিতে শেষ দিন। আমরা অলরেডি চেক আউট করে নিয়েছি। এখন এই 10:30 বাজে, চেক আউট করে নিয়েছি। এখন এই সি বিচে একটু টাইম স্পেন্ড করবো। তারপরে সামনে এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের খাওয়াটা খুব ভালো লেগেছে আমাদের। মনসা মন্দিরের ঠিক অপোজিটে মহাভোজ রেস্টুরেন্ট বলে, ওখান থেকেই লাঞ্চ করে আমাদের ওই 150 নাগাদ আমাদের বাস বুক করা রয়েছে, সেম চেতক পরিবহন, কারণ ওটাই সোদপুর ট্রাফিক মোড় অবধি ড্রপ করে। তো লাঞ্চ করে এসে এখন আমরা রিসর্টেই আমাদের লাগেজগুলো রেখেছি। এসে লাগেজ পিক করে তারপরে আমরা একেবারে চকলা চলে যাবো বাস ধরার জন্য। তো দুদিনে আমরা মন্দারমণি বেশ ভালোই ঘুরলাম। রিসর্টটাও বেশ ভালো। সবথেকে ভালো রিসর্টের হচ্ছে লোকেশনটা, কমিউনিকেশন প্লেসটা খুব ভালো, মানে সামনেই মার্কেট প্লাস সি বিচ অ্যাক্সেস রয়েছে। আর দুদিনে আমরা কালকে গেছিলাম তাজপুর। আর তাজপুর যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো কী করবো, সে নিয়ার বাই কোথাও ঘুরে আসি। তো আমি তাজপুরের আগে 2বার গেছি, বাট তাজপুরের একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, তাজপুরের অনেক ধরনের বিচ হয়। নাম্বার 1 বিচ, নাম্বার 2 বিচ, এরকম অনেক ধরনের বিচ হয়। তো কালকে আমি 1 নম্বর বিচটায় গেছিলাম। 1 নম্বর বিচের জলটা খুব ক্লিয়ার, খুবই ক্লিয়ার, এবং খুব সুন্দর ওটা। মানে ওটা আমি আগে যাওয়া হয়নি, আগে 2বার ওই বিচটায় যাইনি। তারপরে গেলাম ওখান থেকে আমরা দীঘার মন্দিরটাও সুন্দর, কারণ মানে যে আর্কিটেকচারটা করা হয়েছে সেটা খুব সুন্দরভাবে করা হয়েছে। একবার ঘোরার জন্য বেশ ভালোই। আর কি, দুদিনের মন্দারমণি এই আমাদের কেটে গেল। এখন ব্যাক টু হোমের পালা।
সো তোমাদের যদি আমার ব্লগটা খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ, বাই।